লোহাগড়ায় দিঘলিয়া বাজারের নতুন চাঁদিনায় দোকানঘর বরাদ্দ নিয়ে ধোঁয়াশা। প্রকৃত ঘটনায় যা বললেন দোকানি ও বাজার সংশ্লিষ্টরা। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজারের নবনির্মিত চাঁদিনার ঘর বিতরণ সঠিক হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট দোকানিরা। শুক্রবার ১৩ মার্চ বেলা ১১টায় দিঘলিয়া বাজারের সরজমিন ঘুরে স্থানীয় বাজার কমিটি ও কয়েকজন ব্যবসায়ী ও ওই চাঁদিনার ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে দোকানঘর বরাদ্দ পেয়েছি। সূত্রে আরও জানা যায়, দিঘলিয়া বাজারে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক ১৬ কক্ষ বিশিষ্ট একটি নতুন চাঁদিনা নির্মাণ করা হয়। নির্মাণ শেষে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চিঠি মোতাবেক ওই চাঁদিনার ঘর বরাদ্দ হয়েছে। নতুন ঘর বরাদ্দ নিয়ে ওই চাঁদিনার ব্যবসায়ী মতিয়ার শেখ, মতিয়ার খান, খসরুজ্জামান, সাদেকুল ইসলাম, তাইয়েবুর রহমান সহ ৬ থেকে ৭ জন দোকানির সাথে কথা হলে তারা বলেন, আমরা ক্ষুদে ব্যবসায়ী, আমরা বিনা টাকায় চাঁদির দোকানঘর বরাদ্দ পেয়েছি। চাঁদিনার দোকানঘর বাবদ আমরা কাউকে কোনো প্রকার টাকা প্রদান করি নাই। আমরা দীর্ঘ বছর যাবৎ এই বাজারে ব্যবসা করে আসছি। আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে আমাদের চাঁদিনার ঘর বরাদ্দ দিয়েছে স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটি। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সুন্দরভাবে ব্যবসা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাজারের কয়েক দোকানির সাথে কথা হলে তারা বলেন, টাকা পয়সা লেনদেন হয়েছে এমন ঘটনা আমাদের জানা নাই। আমরা কোনো দোকানি কোনো ব্যক্তিকে চাঁদিনার দোকান বরাদ্দ বাবদ কাউকে কোনো টাকা প্রদান করি নাই। বাজার কমিটির উপদেষ্টা মোহাম্মদ আজম হোসেন ও সাবেক সভাপতি মোহাম্মদ তুহিন ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ যাচাই বাছাই করে চাঁদির দোকানঘর বরাদ্দ দেওয়া হয়েছে। একটি মহল আমাদের নামে কুৎসা রটনা করেছে। তারা প্রমাণ দিতে পারলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে কোনো আপত্তি থাকবে না। আপনারা জানেন, বাজারে ৩ শতাধিক ব্যবসায়ী এই বাজারে ব্যবসা করেন। এদের মাঝ থেকে ১৬ জনকে নতুন দোকানঘর বরাদ্দ দেওয়া হয়েছে। যারা বঞ্চিত হয়েছে তারা আমাদের নামে কুৎসা রটনা ও মিথ্যা অপবাদ দিচ্ছে। এ বিষয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন, ওই বাজারে বণিক সমিতির একটি সুসংগঠিত কমিটি রয়েছে। নতুন চাঁদিনার দোকানঘর বণ্টনের ক্ষেত্রে বাজার কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমি থেকে যাচাই বাছাই করে চাঁদির দোকানঘর বণ্টন করা হয়েছে। আমি মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চিঠি মোতাবেক চাঁদিনায় ঘর শতভাগ নিয়ম মেনে বণ্টন করেছি। অথচ একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করছে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ তাজবুল শেখ ভাই। এই দোকানটা চুক্তি কার নামে? চুক্তি আমার বাবার নামে। আচ্ছা, আপনার বাবা কত বছর ধরে এখানে এই দোকানদারি করতেন? 20-30 বছর। এই চুক্তিটা আপনার কি ইউনিয়ন পরিষদ থেকে নিয়েছেন? বাজার কমিটি প্লাস চেয়ারম্যান। আবেদন করছিলেন আপনার? আচ্ছা, এই চুক্তি নিতে এই দোকানে কোনো টাকা দেওয়া লাগছে অ্যাডভান্স? না, চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদকে কোনো টাকা নেই বা অন্য কাউকে কোনো টাকা দেওয়া হয়নি। মানে আপনারা ব্যবসা করেন এই অধিকার ভিত্তিতে দোকানটা পাইছেন, এরকম প্রক্রিয়া? জি, বলা ছিল যে গরু গোশ আছে, ঠিক আছে। পরবর্তী আমাকে চেয়ারম্যান সাহেব একটা কাগজ দিয়েছিল, আমরা আসলে গরু গোশ লেখা ছিল আমরা জানতাম, ঠিক আছে। মাল